আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি বিকেলে নাস্তার জন্য সহজ একটা বান রোল রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। এই রোলটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরে ভরা বান রোল আমি কিভাবে তৈরি করে থাকি। ফার্স্টে আমি রোলের পুরটা তৈরি করে নেব। সেজন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ইউজ করছি। পেঁয়াজটাকে হালকা সফট হয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ইতিমধ্যে সফট হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেন কুচি। কয়েক সেকেন্ডের জন্য আমি পেঁয়াজ আর চিকেনটাকে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই আমি অন্যান্য উপকরণগুলো একে একে অ্যাড করে দেব। ইতিমধ্যে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ, যেন পুরের কালারটা একটু সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের জন্য একটু ভেজে নিলেই হবে। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভেজে নিয়ে এখন আমি একে একে ভেজিটেবলগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গাজর কুচি, 1 ফুড কাপ ক্যাপসিকাম কুচি, দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো হবে পাতাকপি কুচি, দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কলি কুচি, সর্বশেষ অ্যাড করে দিয়েছি 3 থেকে 4টার মতো কাঁচা ঝাল ফালি করে। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। পুরটা রেডি করতে আমি যে ভেজিটেবলগুলো অ্যাড করতেছি আপনাদের হুবহু এগুলো অ্যাড করতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করে আপনারা পুরটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি চুলার হিট মাঝারিতে রেখে এখন অল্প সময়ের জন্য মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। আমি যেভাবে পুরটা তৈরি করতেছি কালারটাও একটুও নষ্ট হবে না, পুরটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে, এমনকি দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। ঢাকনাটা লাগিয়ে আমি 4 মিনিট রান্না করছি, ফিরে আসছি 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন পুরটা সুন্দরভাবে সফট হয়ে রান্না হয়ে গেছে। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি অনবরত নেড়ে ছেড়ে। বান রোল বানানোর জন্য আমার পুরটা কমপ্লিটলি রেডি। এখন আমি এক সাইডে রেখে দিয়ে রোল বানানোর জন্য ডোটা রেডি করে নেব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দাটা অবশ্যই অ্যাড করতে হবে, আটা দিয়ে কিন্তু এই বান রোলটা পারফেক্টলি বানাতে পারবেন না। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট। 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ দিয়ে এখন আমি ডোটা রেডি করে নেব। দুধটা কিছুতেই একেবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে কতটুকু লাগতেছে তার উপর ডিপেন্ড করে আপনারা ডোটা রেডি করে নেবেন। এই তো আমার ডোটা কমপ্লিটলি রেডি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখার পরে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে এয়ার বাবল গুলো বের করে নিয়ে এটা সুন্দরভাবে মথে নিচ্ছি। ডোটাকে স্মুথ ভাবে মথে নিতে হবে, তাহলে কিন্তু আপনার বান রোল গুলো খুব স্মুথ হবে, পারফেক্ট হবে। সম্পূর্ণ ডোটাকে ভালো করে মথে নিয়ে লিচিগুলো কেটে নেব। যতটা পর্যন্ত আপনি রোল বানাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি লিচিটা কেটে নেবেন। আমি এই সাইজের করে সব লিচিগুলো কেটে নিচ্ছি। এই তো আমি সব লিচিগুলো কেটে নিলাম। এখন রোলগুলো বানানোর পালা। ফার্স্ট একটা লিচি নিয়ে বেলনের সাহায্যে এভাবে লম্বা আকৃতির করে একটু বেলে নিতে হবে। এই তো আমি রোলটা কিভাবে বানাচ্ছি দেখে কিন্তু বুঝে নিতে হবে। লম্বাটি করে একটু বেলে নিয়েছি। এখন আমি মাঝখান বরাবর পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর এ পাশ থেকে একটু তুলে দিয়ে অন্য পাশটা চেপে চেপে এই পাশটার সাথে লাগিয়ে দিলে কিন্তু খুব সহজভাবে আপনার বান রোলগুলো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এবার আমি দুই পাশের মুখটাকেও সুন্দরভাবে এভাবে সিল করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল ঝটপট আমাদের বান রোল। এভাবে আমি সম্পূর্ণ বান রোলগুলো বানিয়ে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ বান রোলগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু গরম হয়ে আসতে এ পর্যায়ে আমি একে একে সব রোলগুলো দিয়ে দিচ্ছি। কালারটা যেভাবে যে চাচ্ছেন, হালকা কিংবা গাঢ়, আপনাদের পছন্দ অনুযায়ী কালার এনে রোলগুলো ভেজে নিলেই হবে। এই রোলটা উপরে একটু ক্রিস্পি হবে আর ভিতরটা একেবারে নরম তুলতুলে। দেখতে কিন্তু মনে হচ্ছে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, আসলে কিন্তু তাই। এই রোলটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আর ভিতরে পুরটা দেওয়ার ফলে রোলটা অনেক বেশি স্বাস্থ্যকর। আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি রোলগুলোকে ভেজে তুলে নেব। এই তো আমি হালকা গোল্ডেন কালার করে রোলগুলো ভেজে উঠিয়ে নিলাম। একটা আমি ভেঙে দেখাচ্ছি রোলগুলো আসলে কেমন হয়েছে আর টেক্সচারটা কিরকম আসছে। দেখতে পাচ্ছেন একেবারে নরম তুলতুলে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমনটা হয়েছে।
বান রোলগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা কতটা নরম সফট হয়েছে এবং কতটা আকর্ষণীয় হয়েছে। আমার বিশ্বাস পুরে বড়া এরকম বান রোল যদি একবার ট্রাই করে থাকেন তাহলে বারবার খেতে মন চাইবে। আর মাঝে মধ্যে যদি ফ্যামিলির সবাইকে চমকে দিতে চান তাহলে আমার আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।